চাকরিতে কোটা বাতিলের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ। বন্ধ রয়েছে যান চলাচল। আরও জানাতে সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, শিক্ষার্থীরা ঠিক কতক্ষণ ধরে এই জায়গাটা ব্লক করে রেখেছে? আশেপাশে যান চলাচল পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? প্রশাসন কোন উদ্যোগ নিয়েছে কি? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, সরকারি চাকরিতে যে কোটা বাতিলের যে দাবি, এই দাবিটি নিয়ে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরেই কিন্তু আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পেয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর আগেও কিন্তু ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে চাকরিতে যে কোটার যে বাতিলের যে দাবিটি, তারা কিন্তু সেই দাবিটি জানিয়ে আসছিল এবং তারা বলছিল যে 2018 সালে কোটা বাতিল করে যে পরিপত্র জারি করা হয়েছিল, সেই পরিপত্রটি পুনর্বহালের দাবিতে কিন্তু তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সেই আন্দোলন কর্মসূচির ধারাবাহিকতার অংশ হিসেবে আজকে কিন্তু আমরা দেখতে পেয়েছি সকাল 11:30টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর থেকে কিন্তু তারা তাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক রয়েছে, সেই প্রধান ফটকের সামনে ঢাকা আরিচা মহাসড়কের যে দুটি লেন রয়েছে, ঢাকাগামী এবং আরিচাগামী, সেই দুটি লেনে কিন্তু অবস্থান নিয়ে কিন্তু যান চলাচল বন্ধ করে দিয়ে কিন্তু সরকারি চাকরিতে যে কোটা রয়েছে সেই কোটা বাতিলের তারা দাবি জানাচ্ছেন। এবং এই শিক্ষার্থীদের এই সড়ক অবরোধের কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই ঢাকা আরিচা মহাসড়কে কিন্তু অসংখ্য যানবাহন আটকা পড়েছে আরিচাগামী এবং ঢাকাগামী, যার কারণে যাত্রীদেরও কিন্তু চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। ঘন্টার পর এই তীব্র গরমের মধ্যে যাত্রীরা যানবাহনে আটকা থেকে কিন্তু চরম ভোগান্তির শিকার হচ্ছে। অনেক যাত্রী কিন্তু পায়ে হেঁটে কিন্তু তাদের গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা করছেন। আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তাদের কাছে জানতে চাচ্ছিলাম যে আপনাদের এই আন্দোলন কর্মসূচি কতদিন চলবে। তারা বলছেন যতদিন পর্যন্ত তাদের এই দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত কিন্তু তারা তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন এবং দিনের পর দিন তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার যেমনটি ঘোষণা দিয়েছেন এবং তারা কিন্তু ঠিক তেমনি বলেছেন তারা এক এক দিন কিন্তু ঢাকা আরিচা মহাসড়ক কোনোদিন হচ্ছে 30 মিনিট, কোনোদিন 1 ঘন্টা, কোনোদিন 2 ঘন্টা অবরোধ করছেন। তারা বলছেন তাদের দাবি আদায় না হলে তাদের যে সড়ক অবরোধ কর্মসূচি তারা কিন্তু এটি লাগাতার কর্মসূচির অংশ হিসেবে নেবেন। তারা বলছেন তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে শুধু সড়ক অবরোধ নয়, যে কোনো ধরনের কর্মসূচি দিতে তারা প্রস্তুত রয়েছে। তাদের একটাই দাবি, সরকারি চাকরিতে 2018 সালে কোটা বাতিল করে যে পরিপত্রটি জারি করা হয়েছে সেই পরিপত্র পুনর্বহালের জন্য তারা কিন্তু এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা এখানে দেখতে পেয়েছি অনেক নারী শিক্ষার্থীও কিন্তু তারা এখানে এসে এই কোটা বাতিলের দাবি জানিয়েছেন। তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তাদের কাছে জানতে চেয়েছিলাম যে সরকারি চাকরিতে নারী কোটাও রয়েছে, তারপরেও তারা কেন এই কোটা বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন। তারা বলছেন সরকারি চাকরিতে মেধা ভিত্তিতে নিয়োগ হবে এমনটি তারা চাচ্ছেন। সকলের মেধা যাচাই করে যেন চাকরি হয়, এই দাবিটি নিশ্চিত করার জন্য কিন্তু এখানে নারী যে শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু এসে সড়ক অবরোধ করেছেন। এবং এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে শুধু আজকে সড়ক অবরোধ করেছে তা কিন্তু নয়, আমরা দেখতে পেয়েছি এর আগে তারা আরও 3 দিন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে কিন্তু তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে গিয়েছেন। এই তাদের আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে তারা আজকে অবরোধ কর্মসূচি পালন করছেন। আমরা জানতে চেয়েছিলাম যে তাদের এই আজকের অবরোধ কর্মসূচি কত সময় পর্যন্ত চলবে। তো আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছিলেন সকাল 11টা থেকে তাদের এই অবরোধ কর্মসূচি দুপুর 1টা পর্যন্ত চলবে এবং দুপুর 1টার পরে আজকের কর্মসূচি তারা স্থগিত করে পরবর্তী তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি তারা ঘোষণা করবেন। এবং তারা বলছেন যে তাদের এই আন্দোলন কর্মসূচি তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। এখন পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। 1টার পরে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেওয়ার পরে ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে। চাকরিতে কোটা বাতিলের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ, এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রুবেল আহমেদ।